প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 3 মে 2022 রোজ শুক্রবার। দর্শক, বরাবরের ন্যায় হাজির হয়েছি নতুন একটা প্রোগ্রাম নিয়ে। তো গতকালকে আমি দেখাইছিলাম গরুকে কৃমিনাশক ডোজ কিভাবে দিবেন, কত কেজি বডি ওয়েটের জন্য কত কেজি কৃমিনাশক ডোজ, অর্থাৎ কৃমিনাশক ডোজের সম্পূর্ণ আলোচনা কালকের ভিডিওতে করেছিলাম প্রথম পর্ব। তো বলেছিলাম যে আজকে দ্বিতীয় পর্ব। তো দর্শক, কৃমিনাশক ডোজ দেওয়ার পরে যে কাজটা আপনাকে করতে হবে, কৃমিনাশক ডোজ দেওয়ার পরের দিনে আপনাকে যে কাজটা করতে হবে, লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াতে হবে। তো লিভার টনিক কী, কেন খাওয়াবেন এবং জিঙ্ক কী, কেন খাওয়াবেন, এর উপকারিতা নিয়ে কথা বলবো। তো দর্শক, একটা গরুকে যখন আপনি কৃমিনাশক ডোজ দিবেন, দেওয়ার পরে কিন্তু আর লিভারটা দুর্বল হয়ে যায়, খাওয়ার রুচি কমে যায় এবং খাবারে অনীহা প্রকাশ করে এবং লিভারটার হজম ক্রিয়াটা কমে যায়। যে খাদ্যটা খাওয়াবেন সেই খাদ্যের ডাইলেশন করার জন্য এবং হজম শক্তি বৃদ্ধি করার জন্য লিভার টনিকটা ব্যবহার করা হয়। কৃমিনাশক ডোজ দেওয়ার পরে কিন্তু লিভারটা দুর্বল হয়ে যায় এবং হজম ক্রিয়াটা কমে যায়। তো দর্শক, লিভার ফাংশন এমন একটা ফাংশন, কৃমিনাশক ডোজ দেওয়ার পরে কিন্তু লিভার ফাংশনটা ডিসফাংশন হয়ে যায় এবং লিভারের কার্যক্ষমতাটা অনেক কিন্তু কমে যায়। তো আমরা কৃমিনাশক ডোজ দেওয়ার পর কি করব? অবশ্যই লিভার টনিক খাওয়াবো। তো লিভার টনিক খাওয়ালে এর উপকারিতা কি? লিভার টনিক খাওয়ালে অবশ্যই গরুর রুচি বৃদ্ধি হবে, লিভারটা সতেজ হবে, খাবার রুচিটা বেড়ে যাবে এবং যদি লিভার ঠিক থাকে তাহলে কিন্তু গরু খানা বেশি খাবে, রুচি বেড়ে যাবে এবং গরুর স্বাস্থ্য খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে। তো অবশ্যই কৃমিনাশক ডোজ দেওয়ার পর লিভার টনিক এবং জিঙ্ক দেওয়া কিন্তু জরুরি হয়ে যায়। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি লিভার টনিক একটা সিরাপ এই যে হাতে উঠালাম। এটা এসিআই কোম্পানির হেপালিভ একটা লিভার টনিক সিরাপ। দর্শক, এটা 100 ml, দর্শক, এটা 500 ml এর একটা সিরাপ। এই সিরাপটাকে আপনি কৃমিনাশক ডোজ যদি আপনি সকালবেলা প্রয়োগ করেন তো অবশ্যই এই লিভার টনিক সিরাপটা কিন্তু বিকালবেলা থেকে আপনি খাওয়াবেন। তো এই লিভার টনিকটা অবশ্যই আপনি খাওয়ানোর সময় এরকম ঝাঁকি দিয়ে নেবেন, আর যাতে ওষুধের কার্যক্ষমতা, অনেক সময় কি হয় ওষুধের কিছু দ্রবণ নিচে চলে যায়, তখন এরকম যে কোনো মেডিসিন আপনারা মনে রাখবেন খাওয়ানোর সময় এরকম ঝাঁকি দিয়ে নেবেন। আর লিভার টনিকটা এই যে দেখতে পাচ্ছেন দর্শক, স্কিনে যে বাছুর গরুগুলা এরকম যদি 100 কেজি বডি ওয়েট বা 120 কেজি বডি ওয়েট হয় তাহলে আপনারা 50 ml করে খাওয়াবেন। প্রত্যেক বাছুরকে দিনে একবার খাওয়াবেন 50 ml। আর যদি আরও ছোটো বাছুর হয় 3 মাস, 4 মাস, 5 মাস, সেক্ষেত্রে আপনি 30 ml খাওয়াবেন। আর যদি বড় গরু হয় সেক্ষেত্রে আপনারা প্রত্যেক দিন 100 ml করে খাওয়াবেন। দর্শক, তো 100 ml করে খাওয়াবেন। এটা কিভাবে খাওয়াবেন? এটা অবশ্যই 50 ml ঔষধ এবং 50 ml পানি, একই হারে যদি বড় গরু হয় তাহলে 100 ml ঔষধ, 100 ml পানি আপনারা দিয়ে বোতলে করে খাওয়াবেন। আর খাওয়ানোর সময় অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যাতে করে শ্বাসনালীতে না যায়। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে দর্শক গুরুত্ব দিতে হবে। তো লিভার টনিক সিরাপটা যদি আপনারা 10 দিন খাওয়ান, 7 দিন সর্বনিম্ন খাওয়াবেন, কমপক্ষে 10 দিন খাওয়ালে কিন্তু আরও ভালো হয়। তো দর্শক, লিভারের কার্যক্ষমতা বেড়ে যাবে, হজম শক্তি বৃদ্ধি পাবে, যে খাবারই আপনি দেন না কেন অবশ্যই খাবে। আমি তো বলা যায় যে যদি লোহাও খায় একটা গরু তো লোহাটাও হজম করতে সক্ষম হবে, কথার কথায় আর কি বললাম। তো লিভার ফাংশন অবশ্যই কৃমিনাশক ডোজ দেওয়ার পরে লিভার ফাংশনটাকে দ্রুত কার্যক্ষমতা ফিরিয়ে আনার জন্য লিভার টনিকটা ফরজ। তো আপনারা লিভার টনিকের পাশাপাশি আর একটা জিনিস খাওয়াবেন, সেটা হচ্ছে জিঙ্ক সিরাপ। দর্শক, যে সিরাপটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা এসিআই কোম্পানির জিঙ্ক ভেট সিরাপ। এই জিঙ্ক সিরাপটা এটা 1 লিটার হয়, আবার 5 লিটার হয়। তো আপনারা অবশ্যই লিভার টনিক যদি সকালবেলা লিভার টনিক খাওয়ান তাহলে এই জিঙ্ক সিরাপটা আপনারা বিকালবেলা খাওয়াবেন। ওই লিভার টনিকের ডোজের অনুযায়ী যদি ছোটো বাছুর হয় 5 থেকে 6 মাস, 3 থেকে 4 মাস, 25 থেকে 30 মিলি করে 25 থেকে 30 ml খাওয়াবেন প্রত্যেকটা গরুকে, ওইরকম 7 থেকে 10 দিন। আর যদি মাঝারি গরু হয়, যেমন ফ্রিজিয়ান বকনা দেখতে পাচ্ছেন 120 কেজি লাইভ ওয়েট, এইগুলাকে আপনারা 50 মিলি করে জিঙ্ক খাওয়াবেন 7 থেকে 10 দিন। তো দর্শক, এটা খাওয়া, আর যদি বড় গরু হয় সেক্ষেত্রে আপনারা এই জিঙ্কটা 100 ml করে খাওয়াবেন 7 থেকে 10 দিন। তো দর্শক,
কালকে আমি প্রথম পর্ব দেখাইছি কৃমিনাশক ডোজ দেওয়ার নিয়ম এবং কি ডোজে কৃমিনাশক ডোজ করবেন এবং কৃমিনাশক ডোজ কখন ট্যাবলেট খাওয়াবেন, কখন ইনজেকশন করবেন, এই বিষয়গুলো আমি আলোচনা করেছি। তো আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আপনারা যারা এই ভিডিওটা দেখেননি কৃমিনাশক ডোজ দেওয়ার নিয়ম, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। আর আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। এই জিঙ্ক এবং লিভার টনিক কী, এর উপকারিতা কিন্তু অনেক, এগুলা জানতে হবে, বুঝতে হবে। দর্শক, শুধু গরু লালন পালন করলে হবে না, গরুর প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে, গরুর রোগ বিষয়ে আপনাকে ধারণা থাকতে হবে এবং খামার করার আগে আপনাকে ঘাসের ব্যবস্থা করতে হবে, পূর্ণাঙ্গ রূপে একটা ট্রেনিং করতে হবে, গরু সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে, লালন পালন সম্পর্কে জানতে হবে। না জেনে না শুনে যদি আপনি খামার করেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন, কখনোই লাভবান হতে পারবেন না। তো দর্শক, কোনো কাজই আপনি করেন না কেন, সে কাজটা কিন্তু ছোট না, ওই কাজটাকে আপনাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, প্রচুর গুরুত্ব দিতে হবে এবং অবহেলা না করে সেই কাজটার উপরে যদি আপনি গুরুত্ব দেন এবং ওটা নিয়ে যদি আপনি রিসার্চ করেন তাহলে আপনি ওটার উপরে সফলতা অর্জন করতে পারবেন। প্রিয় দর্শক, তো কৃমিনাশক ডোজ ব্যবহার করার পরই আপনি লিভার টনিক এবং জিঙ্ক, তো যেটা বলছিলাম, খাওয়াবেন। আপনারা লিভার টনিক খাওয়াবেন সকালবেলা, জিঙ্ক খাওয়াবেন বিকালবেলা, এভাবে 7 থেকে 10 দিন খাওয়াবেন। এতে করে দেখবেন যে দ্রুত গরুর রুচি বৃদ্ধি হয়ে যাচ্ছে, লিভার ফাংশন ডেভেলপ হবে, লিভারের শক্তি বৃদ্ধি পাবে। পাশাপাশি জিঙ্ক খাওয়ার কারণে শরীরের রুচি, লিভার টনিক প্লাস জিঙ্ক দুটা মেডিসিনের কারণে লিভারটাও সতেজ হবে এবং জিঙ্কের কারণে ওর পশমগুলা পড়ে যাবে, পুরাতন পশম নতুন পশম গজাবে, ওজন বৃদ্ধি হবে, শরীরে মসৃণতা আসবে, চকচকে হবে, উজ্জ্বলতা চলে আসবে। তো অবশ্যই কোনো ওষুধেরই গুরুত্ব কিন্তু কম না, প্রত্যেক মেডিসিন সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তো দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম, সম্পূর্ণ দেখবেন, অবশ্যই এতে করে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। টেনে দেখবেন কিছুই বুঝবেন না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার নতুন একটা পর্ব নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। জিঙ্ক লিভার টনিকের পাশাপাশি আপনারা কী মেডিসিন খাওয়াবেন, কী ব্যবহার করবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো দর্শক, শেষে আমি আমার পরিচয়টা বলি। আমি একজন পশু চিকিৎসক, এআই টেকনিশিয়ান, ঘোড়াঘাট থানা, হিলি বর্ডার আমার বাসা। আমি অনলাইনে যাবতীয় চিকিৎসা পরামর্শ দিয়ে থাকি এবং অনলাইনে বিভিন্ন ধরনের ভালো জাতের বকনা গরু বিক্রয় করে থাকি এবং ধারণা দিয়ে থাকি। তো আমার চ্যানেলটি এ ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।